السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের দরবারে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আগামী জুমার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আগামী জুমার থেকে। এই জুমায় একটা জটিল এবং কঠিন বিষয় আলোচনা করতে চাইছিলাম। আপনারা আবার কেউ রাগ টাগ করবেন না তো? আবার কোরআন হাদিস থেকেই আলোচনাটা, সেটা হলো জান্নাতি নারী কারা, জাহান্নামী নারী কারা। নারীদের ব্যাপারে আলোচনাটা, এটা পুরুষদেরও জানা অত্যন্ত জরুরি। বয়ানটা যদি মাইকে হয় হয়তো, তাহলে হয়তো নারীদের জন্য অনেক ফায়দা হয়। বাকি সুযোগ যেহেতু আপনাদের এখানে এটা হয় না এভাবে, সেই হিসাবে আপনারা যেটুকু মনে থাকে এতটুকু গিয়ে মা বোনদের কাছে আজকের কথাটা পৌঁছাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই বয়ানটা অত্যন্ত জরুরি। আজ থেকে 2 বছর আগে আমি রাজাপুর গালুয়াতে এই বয়ানটা করেছিল। 3 বছর আগে করেছিলাম। 2 বছর আগে, এর পরের বছর যখন গেছিলাম এক দম্পতি
নারী যিনি উনি মহিলা প্যান্ডেলে ছিলেন, পুরুষ যিনি উনি আসছেন। আমার বয়ানের সময় শুরু করব বয়ান। আগের বছর তো বয়ান করে আসছি, এর বয়ান পরের বছর শুরু করব। শুরু করার আগেই বলে, হুজুর আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। ব্যাপার কি, কিসের হাদিয়া এটা? আমার তো মনে নেই কি ওয়াজ করছি না ওয়াজ করছি, প্রত্যেক বছর যাই ওখানে। বলে যে আপনি নারীদের ব্যাপারে বয়ানটা করেছিলেন, বয়ানটা শোনার পরে আমরা পুরো ফ্যামিলি, আমার বিবি যেই আমার পাও ধইরা মাফ চাইছে, তুমি আমার মাফ করে দাও, আমি এতদিন ভুল করছি। আমাদের সংসারটার ভিতরে অনেক অশান্তি ছিল, আলহামদুলিল্লাহ আমরা একটা বছর শান্তি ফিরে পেয়েছি। এই জন্য আমার বিবির পক্ষ থেকে, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে। আসলে তখনই আমার মনে হলো এই বয়ানটা অনেক দরকার। আসুন ভূমিকা লম্বা না করে বয়ানটা শুরু করি। আলোচ্য বিষয় হলো জান্নাতি নারী কারা, জাহান্নামী নারী কারা। জান্নাতি নারী, জাহান্নামী নারী। 32 প্রকারের জান্নাতি নারী রয়েছে। বলেন না কয় প্রকার? মুখস্থ করতে হবে আমরা। 32 প্রকারের জান্নাতি নারী রয়েছে। নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। বেপরদা হয় না নারী, ও পর্দার বাহির যায় না। আমার আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন বেপরদা হয় না, ঘরের বাইরে তোমরা যেও না। ঘরের বাহিরে গিয়ে নারী তুমি নিজেও জাহান্নামী হও না, তোমার আত্মীয় স্বজনদেরকেও তুমি জাহান্নামী বানায় না। নারীদের স্লোগান হলো বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না। কি বলেন? থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। আচ্ছা কোন দেখি আপনারা? ওনারা জগৎটারে দেখে না জগৎ ওনাদেরকে দেখে? বাইর হইলে ওনারা জগৎ দেখে না যুবকরা ওনাদের দিকে তাকায়? আপনারা কি বলেন? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য একজন নারী তার জীবনের নিরাপত্তা হলো পর্দার মধ্যে থাকা। এই যে কলা, কি কইন আপনারা? কলাটার যদি উপরের কাবারটারে খুইলা বাজারে লয়ে যায় কেউ বেচার জন্য, 1 ঘন্টা পরে আধা ঘন্টা পরে বেচতে পারবে এটা? কি বলেন আপনারা? শিকারপুর গার্লস স্কুল কি আছে? নাই না? উজিরপুর গার্লস স্কুলে পরীক্ষা চলতেছে, এক কলা বিক্রেতা কলা সুইলা এরপরে লই গেছে, কয় তোমরা পরীক্ষা দিতেছো কষ্ট করে, তোমরা সুইলা খাইবা, এজন্য আমি তোমাদের লেগে কলা সুইলা নিয়ে আসছি, খাও তোমরা। আপনারা কি কন? এই কলা কি বেঁচে যাবো নি? কে বেঁচে যাবো না? কা এটা তো উপকার করছে, সিল্লা দিচ্ছে। দুনিয়ার বাজারে যদি কলা চুলার কারণে মাছি এটার ভিতরে পড়ে এটাকে নষ্ট করে দিতে পারে, এটার বেচা বিক্রি না হয়, যেই নারী তার বোরকা খুইলা ঘরের থেকে বের হতে পারে, ওই নারীও আমার আল্লাহর জান্নাতের বেচা কিনা হবে না। কি বলেন? ঠিক না? নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা নারীর অধীনে থাকবে না, বরং নারীরা পুরুষের অধীনে থাকবে। কি বলেন আপনারা?
পুরুষ নারীর অধীনে থাকবে না নারীরা পুরুষের অধীনে থাকবে? নারী পুরুষের অধীনে থাকবে। কোরআন তার প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, মনোযোগ দেন, জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে বানানোর পর জান্নাতের মধ্যে দিলেন। ও আমার ভাইরা, আদমকে বানানোর পরে আদম আলাইহিস সালাম একা, মনটা ভালো না। মোর আল্লাহ বলে, আদম মনটা দেখি ভালো না, মনে হয় তোমার সঙ্গী লাগবে। বলে, আল্লাহ আপনি তো ভালো বুঝেন। হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। বানায় আমার আল্লাহ কি বলে, মনোযোগ দেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। ও আদম, তুমি জান্নাতে থাকো, তোমার অধীনে হাওয়াও জান্নাতে থাকবে। তো আদম হলেন মূল, হাওয়া হলেন তার অধীনে। পৃথিবীর যত পুরুষ আছে, পুরুষরা হলো মূল, নারীরা পুরুষের অধীনে থাকবে। এটাই হলো আমার আল্লাহর বিধান। কি বলেন, ঠিক না? পুরুষের অধীনে নারী থাকবে। দেখেন কত চমৎকার কথা। থাকার ক্ষেত্রে, বসবাসের ক্ষেত্রে নারী পুরুষের অধীন, কিন্তু খাওয়ার ক্ষেত্রে নারী কাহার পুরুষের অধীন না। পুরুষের রুচি ভিন্ন, নারীদের রুচি কি একটু ভিন্ন আছে। আমরা যদি, আপনার মেয়ে আছে, ছেলে আছে, যেমন আমারও তো আছে, ওলারে যদি জিগাই, বাবা তোমার কি লাগবে, ছেলে বলে, আব্বু আমার একটা সাইকেল লাগবে। কি বলেন, আমার এটা লাগবে, ওটা লাগবে। মেয়েরে যদি বলে, আম্মু তোমার কি লাগবে, আমার ছোট্ট ছোট্ট কয়টা হানকি লাগবে। হানকি বুঝেন নি আপনারা? পাতিল লাগবে। তাহলে রুচি কি এক না আলাদা? ছেলেদেরকে যদি বলেন, বাবা কি খাবা, এক প্রকারের খাবারের কথা বলে। আর মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করেন, তোমরা কি খাবা, বাবা আচার আইনি, টক জাতীয় জিনিস আইনি। কি কোন রুচির মধ্যে একটু আলাদা আছে না নেই? হ্যাঁ, আছে না একটু আলাদা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দেখেন আমার আল্লাহ তাআলা বলে, আদম হাওয়া তোমার অধীনে থাকবে, তবে খাওন দাওন তোমার অধীনে না। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। তোমাদের দুইজনের যার যা ইচ্ছা সে সেটাই জান্নাতের মধ্যে খাইতে পারবা। সুবহানাল্লাহ। বুঝছেন নি আপনারা কথা? খাওনের বেলায় কেউ কেউ অধীন না, কিন্তু বসবাসের ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে একজন নারী পুরুষের কি থাকবে? আমাদের দেশে এই নারীদেরকে ঘরের থেকে বাহির করার জন্য বিভিন্ন সংস্থা বের হয়েছে, এনজিও, ওইটা সেটা। পুরুষদেরকে দেয় না লোন, নারীদেরকে দেয়। আমি কি ভুল বললাম নিও? নারীদেরকে দেয়। কেন দেয় জানেননি? মনোযোগ দেন। কেন দেয়? মূলত সেবা করা উদ্দেশ্য নয়, মূলত নারীর ইজ্জত হরণ করা, নারীর ঘর থেকে বাহির করা, নারীর সম্মান কমানো, এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এটা গল্প বলি আপনাদের, এটা গল্প শোনাই আপনাদের। দৃষ্টান্ত দিতে গিয়ে আদবের কিতাব, কাল্পনিক, যদিও কাল্পনিক গল্প, হাসানা কাল্পনিক কিন্তু বাস্তবতা। কাকড়া আছে না, কাকড়া গর্তের মধ্যে থাকে, এক প্রকারের মোরগ জাতীয়, মোরগ খায়, কাকড়া খায়, শামুক খায়, কাকের মতো দেখা যায় সেম। এটাকে কি বলে আপনাদের দেশে? আমাদের দেশে আইকুক্কা নাকি এরকম একটা নাম আছে, যেটা খায় আর উড়াল দেয়। নামটা আরেকটা নাম, আপনাদের দেশে একটা নাম বলে, আমি ভুলে গেছি নামটা। হ্যাঁ, সিল না, শামুক পাখি। হ্যাঁ ঠিক আছে, জি ধন্যবাদ। শামুক পাখি আছে। শামুক পাখি কাকড়া পাখির, কাকড়াও খায়, কাকড়া পায় না,
মনোযোগ দেন। এখন কাকড়ার গর্তের মুখে যায় কয়, কাকুলি মাকুলি বাহিরে আয় নমস্কার করি। কথাটা বুঝিনি আপনারা? কি কয়? কাকুলি মাকুলি বাহিরে আয় নমস্কার করি। আচ্ছা কোন দিই আপনারা? এটা খাইতে পায় না, এই জন্য কয় কাকুলি মাকুলি বাহিরে আয়। আরে বাহির হ, তোর নমস্কার করি। কাকড়ায় ভিতর থেকে আওয়াজ দেয়, আকাশেতে মেঘ, গায়ে উঠছে জ্বর, নমস্কারটা বাইরে থেকেই কর। কথাটা কি বুঝছেন আপনারা? নমস্কারটা বাইরে থেকেই কর। ওটা বুঝছে যে নমস্কার যদি আমার করতেই হয় তাহলে আমি কর্তৃত্ব নিয়ে বাইরে তুই লোকেরে। কি বলেন আপনারা? তুমি ওখানে থেকে করলেই তো হয়েছে। যদি সেবা করা উদ্দেশ্য হয় তাহলে নারী ঘরের থেকে বাইরে তৈব কেন? কথা বুঝেন না আপনারা? পুরুষের কাছে সেবা দিয়ে দিলেই তো হয়ে যায়। আসলে কাকড়াই বুঝতে পারছে ও নমস্কার করবে না, বরং কাকড়ার জীবন ধ্বংস করবে। ও মুসলমান, কিন্তু মুসলিম নারী হইয়া এই জিনিসটা বুঝে নাই, যেটা মুসলিম নারীদেরকে নমস্কার করবে না, বরং মুসলিম নারীদের ইজ্জত নষ্ট করবে। এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। ঠিক না আমার ভাইরা, আমার বন্ধুরা? স্লোগান দেয় সমান অধিকার, এই দেশে নারী পুরুষ আমরা সমান অধিকারে বেঁচে থাকবো, ইত্যাদি ইত্যাদি বলে না? আরে নারী পুরুষের সমান অধিকার হবে কিভাবে? এটা হয় কিভাবে? পুরুষের চেয়ে ক্ষেত্র বিশেষ, জায়গা বিশেষ নারীদের মর্যাদা, নারীদের অধিকার অনেক অনেক গুণ বেশি আছে। কিছু কিছু নারী আছে না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যদি এক পাল্লা দেওয়া হয়, পৃথিবীর কোটি কোটি পুরুষ যদি এক পাল্লা দেওয়া হয়, মর্যাদার ক্ষেত্রে একজন ফাতেমার মতো হইতে পারবে? আপনারা কি বলেন, হতে পারবে? এরা কয় নারীর বলে ইসলাম নারীর কোনো মর্যাদা দেয় নাই, ইত্যাদি ইত্যাদি। কিছুদিন আগে আফগানিস্তান তালেবানরা ক্ষমতায় আসছে। তালেবানদের নাম তো আগে আমরা মুখে লইতেই ভয় পাইতাম। তালেবানদের নাম লইলেই তো মনে করতো জঙ্গি, ওইটা সেটা হ্যান ত্যান মনে করতো। আরে কিন্তু এখন তো পৃথিবীতে দিবালোকের ন্যায় সুস্পষ্ট, পৃথিবীতে যদি ন্যায়ের ইনসাফের রাষ্ট্র থেকে থাকে ওটা হলো বর্তমান আফগানিস্তান। পৃথিবীতে যদি শান্তির দিক দিয়ে এক নাম্বার রাষ্ট্র থেকে থাকে বর্তমানে ওটা হলো আফগানিস্তান। আফগানিস্তান খেলাফত প্রতিষ্ঠার রাষ্ট্র। ওখানে বর্তমান ওখানকার মানুষ অনেক শান্তিতে জীবন যাপন করতেছে, কারণ ওখানে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হচ্ছে। যে যাই হোক, আমার এটা বলা উদ্দেশ্য না, এদিকে খেয়াল করেন। আমার যেটা বলা উদ্দেশ্য সেটা হলো, এও আপনারা কথা কন কারাও, বারান্দায় কথা কন কারা? ওয়াজ দুই জায়গায় হইলে তো সাংঘর্ষিক হয়ে যাইব না? ওয়াজ যদি দুই জায়গায় করেন তাহলে সাংঘর্ষিক হইব না? কোনটা শুনবে? আমারটা শুনবে না আপনারটা শুনবে? ভিতরে চলে আসেন, বারান্দা থাকেন না। মনোযোগ মনোযোগ দেন। কয় ইসলাম নারীর মর্যাদা দেয় নাই? আচ্ছা কম দেখি আপনারা, প্রকৃত পক্ষে নারীর দাম আর মর্যাদা ইসলাম দিয়েছে কি দেয়নি? এই নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কি বলেন, হতো কিনা? জীবন্ত কবর দিত। এক সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমারে আমার আল্লাহ মাফ করবো কিনা? নবীজি বলেন, কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো যে তোমারে মাফ করবে না? এবার সাহাবী বর্ণনা করেন, ওগো নবীজি, আমি ব্যবসার কাজে গিয়েছিলাম। আমি ব্যবসা থেকে আসার পরে আমি দেখলাম আমার ফুটফুটে একটা সুন্দর মেয়ে, কন্যা সন্তান। আমার স্ত্রী আমার মেয়েটাকে খেদমত শিখাইল। আমার মেয়েটা আমার কাছে পানি নিয়ে আসলো, আমার খেদমত করতেছে, আগায়া দিতেছে। আমি সহ্য করতে পারলাম না। মেয়ের মাকে বললাম, ওরা সাজিয়ে দাও। মেয়েটাকে বললাম, আব্বু চলো। ছোট্ট বাবু মেয়েটাই বলে, আব্বা তুমি আমারে কই নিয়ে যাও? মারে তুলে ঘুরার জন্য নিয়ে যাই। ওগো নবীজি, আমি পাহাড়ে নিয়ে গেলাম। পাহাড়ে নিয়ে পাহাড়ের পাথরগুলোকে উঠিয়ে আমি মেয়েটার জন্য গর্ত খনন করলাম।
আমি পরিশ্রম করার কারণে আমার কপালের মধ্যে ঘাম জমে গেল। মেয়েটা তার চুল দিয়া আমার কপালের ঘামগুলো মুছে দিতেছে আর বলতেছে, আব্বা এত কষ্ট তুমি কেন করো? আমি বললাম, মারে তুমি বুঝবা না আমি কেন এত কষ্ট করি, তুমি বুঝবা না। ওগো নবীজি, আমি এবার মেয়েটাকে বললাম, মারে আয় তুই আমার কাছে আয়। আমার মেয়েটা নবী গো আমার যখন কাছে আসলো, আমার মেয়েটার ঘাড় ধরে আমি ওই গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলাম। নাউজুবিল্লাহ। মেয়েটা গর্তের মধ্যে থেকে চিৎকার দিয়া বলে, আব্বা, ও বাবা, প্রাণ ভিক্ষা চাই, জীবনে কোনোদিন তোমারে আব্বা বলে আমি আর ডাকবো না। তুমি যে আমার আব্বা ছিলাম, পৃথিবীর কোন মানুষের মাঝে কোনোদিন পরিচয় দিব না গো বাবা, প্রাণটা ভিক্ষা চাই। ওগো নবীজি, আমি বিশাল বড় পাথর নিয়ে আমার মেয়েটার শরীরের মধ্যে নিক্ষেপ করলাম। আঘাত কি আমার মেয়েটার শরীর থেকে চিৎচির করে রক্ত ঝরে আমার গায়ের মধ্যে চলে এসেছিল। আমি কত নিষ্ঠুর, এত অনুনয় বিনয় করার পরেও আমি আমার মেয়েটাকে জীবন্ত কবরের মধ্যে পুঁতে রেখে এসেছিলাম। আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? এই ছিল নারীদের অবস্থা। সেই নারীদেরকে গর্তের মধ্য থেকে বের করে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। আমার রাসূল বলেছেন, ওই নারী ভাগ্যবতী নারী যেই নারীর প্রথম সন্তান হয় মেয়ে সন্তান, কন্যা সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, মনোযোগ দেন, আমার নবীজি বলেছেন, ও মুসলমান, আমার নবীজি বলেছেন যে তোমরা তোমাদের মেয়ে কোথাও যদি যাও, সর্বশেষ মেয়েদের সাথে দেখা করবা। আবার যখন কোথাও থেকে আসো, প্রথম তোমরা সর্বপ্রথম মেয়েদের সাথে দেখা করবা। তোমরা যখন সন্তানদেরকে কোনো কিছু বন্টন করে দাও, আগে ছেলেদেরকে দিবা না, আগে মেয়েদেরকে দিয়ে শুরু করবা। আমার নবীজি বলেছেন, তার যদি একটা কন্যা সন্তান হয় আর মেয়েটাকে দিন শিখায়, সঠিক জায়গায় বিয়ে দেয়, দিনদার ছেলে দেখে বিয়ে দেয়, হ্যাঁ, একটা মেয়েকে লালন পালন করার কারণে আমার আল্লাহ তাআলা একজন মুসলমানের উপরে একটা জান্নাতকে ওয়াজিব করে দেন। ধরে কোন নারীর কত দাম, কি কোন ঠিক নেই? নারীর কত মর্যাদা। আসুন আসুন এবার আমরা এক কথায় আলোচনা করি। এই নারীর দাম তো বাড়বে যদি নারী দাম, নিজের দাম টিকায় রাখার কাজ করে, জান্নাতের কাজ করে, তাহলে সেটা নারী দামি হবে, এখন ঠিক নেই? আর যদি নারী জাহান্নামে যাওয়ার কাজ করে, তাহলে কি নারী দামি হবে? আসুন সংক্ষিপ্ত করে বলি, এই বয়ান করতে তো আমার 2 ঘন্টা লাগবে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান আপনাদেরকে আমি অল্প সময়ের ভিতরে বলে দেই। এবার আমরা জানবো জান্নাতি নারী কারা। জান্নাতি নারী কারা? মনোযোগ দেন। আমার নবীজি বলেন, তুনকাহুল মারাতু লিআরবাঈন। সমাজের মানুষগুলো 4টা জিনিস থেকে সন্তানকে বিবাহ করা থাকে। 1 নাম্বার হলো লিমালিহা, মাল দেখা বিবাহ করায়, বলে জামালিহা, সৌন্দর্য দেখে বিবাহ করায়, বলে হাসাবিহা, বংশ দেখে বিবাহ করায়। ছেলে বিয়ে করানোর ক্ষেত্রে দেখে টাকা আছে কিনা, কি বলেন, বংশটা কেমন, মেয়েটা সুন্দরী কিনা। আমার নবীজি বলেন 4র্থ নম্বর দিকে থাকে দিনদারিত্ব একটু আছে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা। আমার নবীজি বলেন, উম্মতেরা না না, তোমার সন্তানকে যখন বিয়ে করাবা, পাসপার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তোমার সন্তানকে দিনদার দেখে একটা মেয়ে বিয়ে করাবা। টাকা পয়সা যদি নাও থাকে, শান্তির ব্যবস্থা করে দিবেন কে? আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া খালওয়াতুন খাদিরাতুন হালওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈলা কানাত ফিন নিসা। মনোযোগ দেন। নবীজি বলেন, দুনিয়া হলো সবুজ শ্যামল। দুনিয়া কি? সবুজ শ্যামল দুনিয়া। দুনিয়া বড় মিষ্টান্ন। আমার উম্মতেরা শোনো, দুনিয়াকে ভয় করো, নারীদের ফিতনাকে ভয় করো। কাদের ফিতনা?
নারীদের ফিতনা ভয় করো। জিজ্ঞাসা করবো নবী গো, কেন নারীদের ফিতনারে ভয় করবো? নবীজি বলেন, উম্মতেরা শোনো, বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফিতনার আবির্ভাব হয়েছিল নারীদের কারণে। পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছিল পুরুষদের কারণে না নারীদের কারণে? কি বলেন আপনারা? নারীদের কারণে। আমার ভাইয়েরা মনোযোগ দেন। অপর দিক দিয়া আবার নারীদের ব্যাপারে নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, পুরা পৃথিবী হলো আনন্দ উপভোগ করার জায়গা, আর আনন্দ উপভোগের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ উপভোগের ক্ষেত্র হলো পৃথিবীর একটা দিনদার নারী। সুবহানাল্লাহ। দিনদার নারী হলো আপনার আমার দুনিয়াকে জান্নাত বানানোর মাধ্যম। কি বলেন, ঠিক নেই? নবীজি বলেন, আরবাউন মিনাস সাআদা, যে চারটা জিনিস পাইলো সে পৃথিবীর কল্যাণ পাইলো। চারটা তো সবগুলো কইতাম পারতাম না। তোর মধ্যে হলো আল মারআতুস সালিহা, যে যার ঘরের বউটা বিবিটা নেককারিনী, ওই ঘরটা জান্নাতের টুকরা। কথা বলেন, ঠিক নেই? অপর দিক দিয়ে নবীজি বলেন, চারটা জিনিস যে পাইলো পৃথিবীর অকল্যাণ সে পাইলো। চারটার মধ্যে একটা হলো আল মারআতুস সু, ওই ঘরটা জাহান্নামের টুকরা, যেই ঘরটার ভিতরে নারীটা দিনদার না। কি বলেন? শ্রেষ্ঠ নারী কারা? জান্নাতি নারী কারা? শ্রেষ্ঠ নারী কারা? খায়রুন নিসা, শ্রেষ্ঠ নারী হলো ইদা নাযারতা ইলাইহা সাররাতকা, যে নারীর দিকে স্বামী যদি একটু তাকায়, নিজেও হাসে, স্বামীকেও হাসায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজেও কি করে? হাসে, এমন অঙ্গভঙ্গি করে নিজেও হেসে দেয়, স্বামীরও হাসায় দেয়। এটা হলো জান্নাতি নারীদের চরিত্র। আর আমরা দেশের নারীদের চরিত্র হলো, আপনি কোথাও থেকে আসছেন, গাল একটারে ফুলায়া মেঘের মতো বানায়া, কথাটা বোঝেন নাই? তোর ফোলাইন তুই সামলা, আমি গেলাম। লগে তো আরো কত কিছু আছে, আমি কি ভুল বললাম? হ্যাঁ আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার নবীজি বলেন, ওয়াইদা আমার তাহা তাআতকাম, জান্নাতি নারী হলো তারা স্বামীর দিকে তাকাইলে নিজেও হাসে, স্বামীরও হাসায় দেয়। 2 নাম্বার হলো, স্বামী যখন কোনো কাজের আদেশ দেয় বিনা দ্বিধায়, স্বামীর আদেশগুলো যেই নারী পালন করে ওটা হলো জান্নাতি নারী। খালি কয় তসবিহ গনে, আমি স্বামীরে ভালোবাসি, স্বামীরে ভালোবাসি। কথাটা বুঝেন নাই? স্বামীরে ভালোবাসি, তসবিহ গনে। স্বামী আইছে, এই দরজাটা খুলো, আমি পারতাম না। মাইয়ারা কয় তুমি দরজাটা খুললে দাও, এই বাদ দে, কয় তোমারটা তুমি লইয়া খাও। কথাটা বুঝেননি আপনারা? এইভাবে যাই কয়, কয় তোমারটা তুমি করো, গতকালকে আমি করছি না সমান অধিকার, আজ তোমারটা তুমি করো। এরপরে কয় যে মশারিটা টানায়া দে, কালকে আমি টানাইছি, যে তুমি টানাও। বইয়াবে তসবিহ একটা নিয়া, আমি তোমাকে ভালোবাসি। এটার নাম কি ভালোবাসা? কি বলেন? স্বামীর আদেশগুলো পালন করতে হবে। 3 নাম্বার হলো, ওয়াইদা খিফতা আনহা হাফিজাতকা ফি মালিকা ওয়া যাওজিহা। আমার ভাইয়েরা, ফি মালিকা ওয়া নাফসিহা, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালামাল হেফাজত করবে, নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করে রাখবে, হেফাজত করে, এটা হলো জান্নাতি নারী। আরেকটা হাদিস নবীজি বলেন, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, ওই নারী জান্নাতি নারী যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 1 নাম্বার, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে। ওয়া আতাআত বালাহা, আই আতাআত যাওজাহা, যে স্বামীর খেদমত করে। 4 নাম্বার গুণ হলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আতাআত বালাহা, স্বামীর খেদমত করে। আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব রক্ষা করে চলে। এই 4টা গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে, আমার আল্লাহ তাআলা ওই নারীকে বলবেন, নারী রে, জান্নাতের যেই কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছা, সেই দরজা দিয়ে তুমি ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাও, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি ঢুকে পড়ো। হ্যাঁ, এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, জান্নাতি নারীদের কথা শুনতে তো ভালোই লাগে। এবার একটু শুনেন জাহান্নামী নারী, এটি কিন্তু একটু তিক্তিতা লাগবে, এগুলো কিন্তু একটু তিতা লাগবো। তাই বললে কেউ আবার আমার উপরে রাগ টাগ করেন না, আমি এই হাদিস থেকে বলতেছি। জাহান্নামী নারী কারাম, 1 নাম্বার, আল মারাতুল্লাতী তুগযিবু যাওজাহা, ওই নারী জাহান্নামী নারী যে তার স্বামীরে কষ্ট দেয়। যেই নারী স্বামীরে কষ্ট দেয়, হাজারো নামাজ পড়ুক,
হাজারো ইবাদত করুক, ওই নারী কখনো সহজে আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে? কি বলেন, পারবেনি? আমার ভাইয়েরাম, কষ্টগুলো কেমনে দেয়? যেহেতু আজকে ছোট পোলাপাইন কম, মাদ্রাসা ছোট বাচ্চারা নাই, এজন্য এটা ভাঙ্গেই আপনাদেরকে একটু বলতে হয়। আমিনা নবীজি বলেন, ইদা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিআ লাআনাতহাল মালাইকা হাত্তা তুসবিহা। স্বামী স্ত্রীকে ডাকছে বিশেষ কাজের জন্য, স্বামী স্ত্রীকে কি করছে? বিছনায় ঢাকছে। কোন নারী যদি শরীয়ত সম্মত কোন কারণ ছাড়া অস্বীকার করে বিছনায় আসতে, লাআনাতহাল মালাইকা হাত্তা তুসবিহা, ওই নারীর উপরে ফেরেশতারা লানত আর গজব আর বদদুয়া দেয় সকাল হওয়ার আগ পর্যন্ত। এরকম নারী আমাদের সমাজের মধ্যে এভেলেবেল। কি বলেন, ঠিক নেই? নবীজি বলেন আরেকটা হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন রাজুলিন ইয়াদু ইমরাতাহু ইলা ফিরাশিহি। সহবাসের জন্য স্ত্রী স্বামীকে বিছনায় ডাকছে, স্বামী স্ত্রীকে বিছনায় আহ্বান করছে। কোন স্ত্রী যদি শরীয়ত সম্মত কারণ ব্যতীত অস্বীকার জানায়, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলাও ওই নারীর উপরে লানত দিতে থাকেন, ফেরেশতারাও লানত দিতে থাকেন। নাউজুবিল্লাহ। কোন নারী যদি স্বামীর সাথে রাগ কইরা বিছনা আলাদা কইরা আরেক বিছনায় ঘুমায়, যতক্ষণ পর্যন্ত আলাদায় বিছনায় থাকবে ততক্ষণ পর্যন্ত ওই নারীর কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে। কতক্ষণ? স্বামীর লগে ঝগড়া বাজাই দিয়ে এটি নামাজ পড়ে আছে না? এরকম স্বামীর খেদমতের খবর নাই, বাইরে যেয়ে তালিম করে। বুঝেন না এই কথা? স্বামীর এখন ভাত দরকার, ভাত বেড়ে দেন, খাবার বেড়ে দেন, স্বামীর খেদমত করবেন, এটার কোনো খবর নাই। এটি কই জানি গেছে, এরকম আছে না? নাই? আমার ভাইয়েরা মনোযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযহা ওয়া ফিতরিন। অনেক লম্বা হাদিস, আমি নির্যাসটা বলি। ঈদুল ফিতর, ঈদুল আযহায় নবীজি নামাজের জন্য বের করেন। মহিলাদের জমাতের কাজ দিয়ে অনেক মহিলারা জমা হওয়া, এখানটা নবীজি রওনা করলেন। আর নবীজি বলেন, ইয়া মাশারান নিসা, ও মহিলাদের দল, তাসাদদাকনা ফাইন্নী উরিদুকুন্না আকসারা মিন আহলিন নার। বেশিরভাগ মহিলাদেরকে আমি জাহান্নামে দেখে আসছি। ও মহিলারা, খবরদার, তোমরা বেশি বেশি দান সদকা করো। একজন মহিলা ডাক দিয়া কয়, ও নবী গো, কেন গো বেশিরভাগ মহিলাদেরকে আপনি জাহান্নামে দেখে আসছেন? কারণটা কি? নবীজি বলেন, পৃথিবীর মহিলাদের মধ্যে দুইটা বদ অভ্যাস আছে। বলেন কয়টা? বাসা যে শুনে দিতে পারবেন, সাহস পাইবেন নি? হ্যাঁ, দুইটা বদ অভ্যাস আছে। এক নাম্বার হলো, এই দুইটা বদ অভ্যাসের কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে। এক নাম্বার হলো তুকসিরিনাল লানা, বেশি বেশি অভিশাপ দেয়। কথা কথা খাড়া হরুক, হাইসারা হরুক, কলরা হরুক, কয় কি কয় না? এরা মহিলারা কথায় কথা লানত আর অভিশাপ দেয়। দুই নাম্বার বদ অভ্যাস যেটা মহিলাদের, সেটা হলো স্বামীর নাশকরি করে। সব আনছেন ঘরের মধ্যে, খালি লিপস্টিকটা আনেন নাই। কইবে যে ওর ঘরে আইয়ে আমার সোনার জীবনটা শেষ, কিচ্ছু পাইলাম না। অথচ সব পাইছে, খালি লিপস্টিকটা পাইনি। কি ভুল কইলাম নাকি? সব আসছে। দুই কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। এক নাম্বার হলো অভিশাপ দেয়, কথায় কথায় অভিশাপ দেওয়ার কারণে। দুই নাম্বার হলো মহিলারা স্বামীর নাশকরি করার কারণে বেশিরভাগ জাহান্নামে যাবে। আমার ভাইয়েরাম, নবীজি বলেন, লাউ কুনতু আমুরান আহাদান ইয়াসজুদা লিআহাদিন। পৃথিবীতে আল্লাহকে ছাড়া কেউ যদি সিজদা দেওয়ার বিধান হতো, পৃথিবীর সমস্ত নারীদেরকে বলা হতো পৃথিবীর নারীরা যেন তার আপন স্বামীর পায়ে সিজদা দেয়। যদি অনুমতি হইতো, অনুমতি তো নাই। মনোযোগ দেন। নবীজি বলেন, আউয়ালু মা তুসআলু আনহুল মারআ ইয়াউমাল কিয়ামাহ। মহিলাদেরকে সর্বপ্রথম হিসাব জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, আন সলাতিহা, নামাজের ব্যাপারে। প্রথম হিসাব হবে কিসের? নামাজের। নামাজের পরপরই দ্বিতীয় নম্বর হিসাব হবে ওয়ান বালিহা, জাওজিহা। প্রত্যেকটা নারীকে নামাজের পরপরই স্বামীর খেদমতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কোন নারী যদি স্বামীর খেদমতের ব্যাপারে ধরা খাইয়ে যায়,
ওই নারীর জন্য হাজারো নামাজ পড়ুক আর যাই করুক, ওই নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ হবে নিও। কি বলেন হবে? আমার ভাইরাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া মাশারান নিসা, হে মহিলাদের দল, তোমরা যদি জানতা আল্লাহ তাআলা হাক্কা আজওয়াজিকুন্না, স্বামী যে কত মর্যাদার যদি জানতা গো, নিজের মাথার চুল দিয়া স্বামীর পায়ের ধুলা বালিগুলা মুইসা দিতা। বুঝছেন নি কথা আপনারা? নিজের চুল দিয়ে হলেও স্বামীর পায়ের ধুলাবালিগুলো মুছে দিত, যদি এরা স্বামীর মর্যাদা সম্পর্কে কি করতে জানত। তাহলে 1 নাম্বার জাহান্নামী নারী হলো যারা কারে কষ্ট দেয়। কথা কন না দিয়ে আপনারা ভয় পান মনে হয়? হ্যাঁ, কারে কষ্ট দেয়? যারা স্বামীকে কষ্ট দেয়। ও মুসলমান মনোযোগ দেন, নবীজি বলেন, লা তুদুল মারান যাওজিহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাতিল হুর ক্বাতালাকিল্লাহ। কোন নারী যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীরে কষ্ট দেয়, মনোযোগ, জান্নাতের হুরেরা ওই নারীটারে ডাক দিয়া কয়, এ মহিলা, ক্বাতালাকিল্লাহ, তোমার উপরে আল্লাহর লানত আর গজব করুক, তুমি আমার জান্নাতি স্বামীটারে কষ্ট দিতেছ। কারা কয়? জান্নাতের হুরেরা কয়, এই মহিলা, ক্বাতালাকিল্লাহ, তোমার উপরে লানত করুক আর গজব করুক, তুমি আমার জান্নাতের স্বামীটারে কি দিতেছ। 1 নাম্বার হলো তাহলে জাহান্নামী নারী ওই সকল নারী যারা স্বামীরে কি দেয়। 2 নাম্বার, 18টার মধ্যে হবে গেল একটা। 2য় নাম্বার হলো আমার ভাই, আল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল, ওই নারী জাহান্নামী নারী যে নারী হইয়া পুরুষের বেশ ধরে, আছে না নাই? কি বলেন? চুল কাইটা পুরুষের মতো রাহে, মাইয়া হেডো মাইয়া, যেটারে বিয়ে করে হেডো মাইয়া। কথাটা বুঝেন নাই? কি হইল? হ্যাঁ, চুল কাইটা সাইটা পুরুষের ভেস ধরে, জিন্সের প্যান্ট ভরে, গেঞ্জি মার্কা প্যান্ট ভরে, গেঞ্জি ভরে, শার্ট জামা পরে মেয়ে, এরকম আছে না নাই? আমনগো এলাকায় না, এর গ্রামগঞ্জে না, এগুলো শহরের কথা বলতেছি, কেউ আবার মাইন্ড করবেন না। হ্যাঁ, নবীজি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসু লুবসাল মারআ ওয়াল মারাতু তালবাসু লুবসার রাজুলি। ওই মহিলা নারীর উপরে আল্লাহর লানত আর গজব। নবীজি বলেন যে মহিলা বয়া পুরুষের পোশাক পরে, ওই পুরুষের উপরে আল্লাহ পাকের লানত আর গজব, যে পুরুষ হইয়া মহিলাদের পোশাক পরে আছে না। ঠিক আছে নিও? হ্যাঁ, এক অন্ধ ভিক্ষুক, হ্যাঁ, অন্ধ ভিক্ষুক ভিক্ষা করতেছে। হ্যাঁ, একজন বিদেশ থেকে আইছে, চুলগুলা বড় বড়, কথাটা বুঝেন নাই? গলার মধ্যে সেন, হাতের মধ্যে গ্যাস লাইট না ব্যাস লাইট, কথাটা বুঝছেন, লাগায়া এরপরে দেয়া, হ্যাঁ, অন্ধ ভিক্ষুকের 100 টাকার নোট দিছে। অন্ধ হইলে কি হইব? এরা কিন্তু টেয়া চিনে, কথাটা বুঝছেন আপনারা? এমনি ধরে কয় 100 টাকা, হ্যাঁ, 500 টাকা, টাকা চিনে। এবার অন্ধ ভিক্ষুক মাথার মধ্যে হাত বুলায় দেখে চুলগুলা বড় বড়, কানের মধ্যে জিনিস। আল্লাহ, আমার এই বন্ডার লাগিয়ে তুমি একটা দিনদার ছেলের ব্যবস্থা করে দাও। সবাই জোরে কর না আমি। সবাই কয় আমি। আচ্ছা কোন দেখি এটা কি পুরুষ না মহিলা? ওইটাই তো পুরুষ ছিল। তো পুরুষ হয়ে যদি এভাবে মহিলাদের ভেষ ধরে, এই দুনিয়ায় দোয়াটা কি হয়? উল্টা যদি হইতে পারে, ওই জগতে গেলে কি বা হইব না উল্টো হইব? আমার বাইরাম, এবার হলো, হ্যাঁ, 3 নাম্বার, আল ওয়াশিমাতু। ওয়াশিমা হলো ওই নারী, জাহান্নামী নারী, ফুলকি আঁকে। ফুলকি বুঝেননি আমরা? ট্যাটু। ফুলকি আঁকে, ট্যাটু আঁকে। কত বড় নির্লজ্জ আমার বাইরা! তল পেটে নারী হইয়া খেলোয়াড়ের ফুলকি আঁকে, ট্যাটু আঁকে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ফুলকি আঁকে, ট্যাটু আঁকে। এটা জাহান্নামী, পুরুষ হোক নারী হোক, যে এটা আঁকাবে এটা জাহান্নামীদের আলামত। এই ট্যাটু আঁকানো শিক্ষা দেওয়ার জন্য এই বিধর্মীরা, এই সুইংগাম আছে না, সুইংগামের মধ্যে স্টিকার আছে নি? ওই ছোট্ট বাবুরা, স্টিকার আছে না নাই? এই স্টিকার দেওয়া এটা জাহান্নামীদের আলামত। তোমরা ছোট এই স্টিকার থেকে শিখতে বড় হলে শরীরের মধ্যে ট্যাটু আঁকানো শিখে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, শরীরের মধ্যে ফুলকি আঁকানো যাবে? ট্যাটু আঁকানো যাবে? এটা জাহান্নামী নারী বা পুরুষের আলামত। 4 নাম্বার হলো আল মুস্তাওশিমা, আল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমা। হ্যাঁ, আইজা এ পর্যন্তই থাকলো, 1 2 3টা গেল। 1 নাম্বার
যেই নারী স্বামীরে কষ্ট দেয়। 2 নাম্বার কি করেও বলেন না, যেই নারী 2 নাম্বার হলো পুরুষ নারী হয়ে পুরুষের বেশভূষ ধরে। 3 নাম্বার হলো যারা ফুলকি আঁকে। কি আঁকে? ফুলকি আঁকে। এবার আরো মজার মজার কথা আছে, একটা শুনাই। ওই নারী জাহান্নামীদের নারীদের আলামত যে কথায় কথায় স্বামীরে বলে তুই আমারে তালাক দিয়ে দে। তাকলুবুত তালাক। স্বামীর কাছে কথায় কথা কয় আমি থাকবো না, এই ঘরের ভাত খামু না, আমি গেলাম, আমি বাবার বাড়ি চলে যাবো, আমি থাকবো না। হ্যাঁ, কথায় কথায় যেই নারী স্বামীকে বলে তালাক দিয়ে দাও, তালাক চায় কথায় কথায় যেই নারী, ওই নারী জান্নাতি নারী নয়। যত বড় দিনদার নিজেকে দাবি করুক, ওইটা হলো জাহান্নামী নারীদের আলামত। কথা বলেন ঠিক নেই? আছে না নাই এরকম? এই ওয়াজ দিন মাইকে করুন। হ্যাঁ, এগুলো মহিলা করে শোনানো দরকার ছিল। তবে হ্যাঁ, শোনাবো ইনশাআল্লাহ। কখনো যদি সুযোগ হয় তখন নারীদেরকে এই সমস্ত কথাগুলো শোনানো দরকার। যে কথাগুলো বললাম, আল্লাহ আমারে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দেন। বাড়িতে গিয়ে শুনাইবেন তো এই ওয়াজ? হ্যাঁ, অন্তত 3টা শুনাইবেন। জাহান্নামী নারীদের হুজুরের 3টা আলামত বলছে, 4টা বলছি। সেটা কি? স্বামীরে কষ্ট দেয়, পুরুষের বেশ ধরে, এর ফুলকি আঁকে, কথায় কথায় স্বামীরে আমার তালাক দিয়ে দাও। ঠিক আছে তো? আল্লাহ